আসসালামু আলাইকুম। আসিফ আকবর অভিমান করে একটি কথা বলেছেন যে, এই যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সব নির্বাচনই বৈধ ছিল। শুধু একটা নির্বাচন অবৈধ। এটা হচ্ছে বিসিবি নির্বাচন। অভিমান করে বলছেন। কারণ সে সময় আসিফ আকবর বিসিবির পরিচালক ছিলেন। পরিচালক হয়েছিলেন, কিন্তু পরিচালক হওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আসিফ আকবর পরিচালক হওয়ার পরও সুন্দর করে কাজ করতেছিলেন। হঠাৎ করে যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, আসার 1 মাস পরে, 1 থেকে 1.5 মাস পরে আসিফ আকবরের কমিটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়। এটা দেওয়ার সুযোগ আছে, সরকারের এখতিয়ার আছে, ক্ষমতা আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আসিফ আকবর নিজেও তো একজন ক্রিকেটের মানুষ, এবং সে তো বিএনপি করেছে এবং নিপীড়িত মানুষ। বিএনপির সময় মামলা খেয়ে, আওয়ামী লীগের সময় মামলা খেয়েছে। আসিফ আকবরের কমিটিতে থাকা বাংলাদেশ ক্রিকেটে এটা কি অন্যায় কিছু, বা এটা বড় কিছু? কমিটিতে সম্পূর্ণভাবে আসিফ আকবরকে বাদ দিয়ে কি করলেন আপনারা? বাংলাদেশে যত বড় বড় নেতা আছে বিএনপির, তাদের ছেলেমেয়েরা, যদিও যোগ্যতা সম্পূর্ণ ছেলেমেয়েরা, চলে আসলো কমিটির মধ্যে। এটা কি সুন্দর হলো? আসিফ আকবর কি অন্যায় করেছে? আসিফ আকবর তো ভালো ভালো কাজ করেছে, তবে যদিও আমি কোনোভাবে এটাকে আমি সাপোর্ট করতে পারি না। আসিফ আকবরের অন্যায় আছে। কি অন্যায় আছে? তিন আসিফ: আসিফ আকবর, আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনজনের কারণে বাংলাদেশ এই যে 25 সালে যে বিশ্বকাপ হয়েছে টি-20 ভারতে, সেই ভারতে গিয়ে খেলতে পারেনি। ঠিক আছে, এটা সবাই আপনারা জানেন। তো সর্বশেষ কথা হচ্ছে, আসিফ আকবরের সাথে যেটা হয়েছে সেটা আমি কোনোভাবেই সমর্থন করি না, করতে পারি না। আসিফ আকবর অবশ্যই ভালো কাজ করতেছিল। আর হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে যে পাওয়ার দেয়া ক্রিকেট বোর্ড, আসিফ আকবরদের কমিটি ভেঙে একজন ভদ্রলোক, ভালো লোক, আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছে, তাকেও বাদ দেওয়া হয়েছে। তাকে বাদ দিয়ে বাবার দেওয়া ক্রিকেট বোর্ডে কমিটি করা দেওয়া হয়েছে। ঠিক আছে, রাগ অভিমান থেকে আসিফ আসিফ আকবর আজকে অনেক কথাই বলেছে যে একজন গুম হওয়া ব্যক্তি সংবিধান শেখাচ্ছে। এটা একটা আসিফ আকবর বেশি বলে ফেলেছে। গুম হওয়া ব্যক্তি সংবিধান শিখালে অসুবিধা কোথায়, যদি সংবিধান ভালোভাবে শিখায়। ঠিক আছে, আর একটা কথা বলি, 71-এর পরে আজকে পর্যন্ত দেশকে কেউ ভালোবাসেননি, শুধু লুট করেছেন দেশ থেকে যারাই ক্ষমতায় এসেছেন।